হ্যালো ভিউয়ার্স, সামনে আসছে কুরবানি, তাই আমি আপনাদের সামনে নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। সেটা হলো গরুর মাংসের ভিডিও। তো কুরবানি ঈদে অনেকে আছেন অনেক রকমের গরুর মাংস রান্না করবেন। তো আজকে আমার ভিডিওতে দেখাবো গরুর মাংসের সিনা ভুনা। তো চলুন ভিউয়ার্স, না টেনে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণে সিনার মাংস নিয়েছি, এর সাথে কয়েক পিস মাংস আছে এবং বেশি পরিমাণে সিনা আছে। তো ভিউয়ার্স, না টেনে চলুন শুরু করা যাক আজকে এই রেসিপি। সম্পূর্ণ ভিডিও দেখুন। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ রসুন বাটা, 4 চামচ পেঁয়াজ বাটা। তো অনেকে আছে গরুর মাংস রান্না করে কিন্তু পারফেক্টভাবে হয় না, তো আজকে ভিডিও আমি এই জন্যই শেয়ার করব। দিয়ে দিলাম এলাচ দারচিনি বাটা 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 2 চামচ, মরিচ গুঁড়া দিয়ে দেবো স্বাদ মতো লবণ, অ্যাড করে দেব 1 চামচ জিরা গুঁড়া, অল্প একটু গরম মশলা গুঁড়া। তো এগুলোকে দিয়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে আরও 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি এবং পরিমাণ মতো তেল। এগুলাকে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব মাংসর গায়ে গায়ে, যাতে মশলাটা ঢুকে যায়। আপনার হাতে যদি সময় থাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। তো ফিরে আসলাম 10 মিনিট পর। এ পর্যায়ে অ্যাড করে দিলাম আরও 3টা তেজপাতা। তো জালটাকে অন করে দিয়ে আমি এখন এর মধ্যে কোনো পানি দিই নাই, এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যেহেতু এটা সিনার মাংস, তো ভিউয়ার্স একটু সময় একটু বেশি লাগবে। এ পর্যায়ে আপনি একটু সময় নিয়ে এগুলাকে রান্না করবেন। তো আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই, মাংস থেকে পানি চলে আসে। তো আমি এই পর্যায়ে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত মাংসের গায়ে পানিটা না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই মাংসটাকে কষিয়ে নিব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন নন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কত গাঢ়ভাবে কষানো হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, আপনারা সেম এভাবে রান্না করবেন গরুর মাংস অথবা সিনা ভুনা, খেতে অসম্ভব মজা লাগে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা প্রায় অনেকটাই কষানো শেষের দিকে, তেলটা একদমই উপরে চলে আসছে। আপনারা যদি চান তো এই পর্যায়ে পানি অ্যাড করতে পারেন, কিন্তু আমি পানি অ্যাড করব না। আমি আরও 8 থেকে 10 মিনিট মাংসটাকে কষিয়ে নেব। যে পর্যন্ত মাংসের মধ্যে পানি আছে তো আমি সেই পর্যন্ত কষিয়ে নিব। এ পর্যায়ে কষালে কি হবে জানেন, যে মাংসের গায়ে একদমই মশলা ঢুকে যাবে এবং খেতে অসম্ভব ভালো লাগে। এটার ফ্লেভারটাই আসে অন্যরকম। যারা একবার এইভাবে রান্না করবেন তারা বারবার খেতে মন চাইবে। তো একবার হলেও এই ভিডিওটা ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন আমার মাংসে কোনো এক্সট্রা পানি নেই। তো আমি এটাকে আরও 2 মিনিট কষিয়ে এটার মধ্যে আমি পানি অ্যাড করে দেব। এই পর্যায়ে আমার মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাংসটা কত গাঢ় দেখা যাচ্ছে এবং আমার কষানো সিস্টেমে আমার মাংসটা একদমই সেদ্ধ হয়ে গেছে। তো তেলটা একদমই উপরে চলে আসছে। আপনারা এই পর্যায়ে বুঝতে পারবেন যে মাংসটা একদমই কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব। এর আগে আপনাদেরকে নাড়াচাড়া করিয়ে দেখিয়ে নেব আমার মাংসটা কেমন গাঢ়ভাবে কষানো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা কতটুকু গাঢ়ভাবে কষানো হয়ে গেছে। তো আপনারা সিনার মাংস এভাবে রান্না করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা লাগে। অনেকে আছে যারা সিনার মাংস রান্না করে কিন্তু খেতে ভালো হয় না, তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা একবার হলেও এভাবে ট্রাই করবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি মজাদার হয়। তো আমি এটা ট্রাই করছিলাম, সবাই খেয়ে অনেক প্রশংসা করছে। তো আমার মাংসটা কষানো শেষ, আমি এই পর্যায়ে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দিয়ে আমি ভালো করে চারদিকে দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একদম মিশিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন ঝোলের পরিমাণটা আমি কেমন দিয়েছি। অনেকে আছে একদমই ঝোল পছন্দ করে না, তারা অল্প একটু পানি দেবে। তো আজকে আমি রুটি দিয়ে খাবো এবং পোলাওয়ের সাথে, তাই আমি একটু পানি অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিট পর ঝোলটা অনেকটা গাঢ় হয়ে গেছে। এ পর্যায়ে আমি আরও 10 মিনিট রান্না করব। 10 মিনিট পর আবারও ফিরে আসবো। তো এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ডেকে আরও হাই ফ্লেমে আমি আরও 10 মিনিট রান্না করে নেব। তো এই পর্যায়ে ঝোলটা অনেকটাই গাঢ় আছে, আপনারা চাইলে এই পর্যায়ে নামিয়ে পরিবেশন করতে পারেন আজকের এই সিনা ভুনার রেসিপি। তো আজকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই সিনা ভুনার রেসিপিটা কেমন লাগলো। অবশ্যই অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এই রেসিপিটা। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় অনেকটা শেষের দিকে। আমি এই পর্যায়ে এখন চুলাটাকে অফ করে আপনাদের সামনে আবারও দেখিয়ে দেব আজকের আমার এই রেসিপিটা। তো
তো দেখতে পাচ্ছেন আমার চুলাটা এখন অফ আছে। আমি এই পর্যায়ে আপনাদের সামনে আবারও দেখিয়ে দিচ্ছি আমার এই রান্নার রেসিপিটা। তো অনেকে আছেন যারা গরুর মাংস পছন্দ করেন, তারা এভাবে একবার রান্না করবেন, তারা বারবার এভাবেই খেতে মন চাইবে। তো এখন আমার রান্নাটা একদম অফ, আমি এখন চলে যাব আপনাদেরকে দেখাতে। তো এখন আমি জালটাকে অফ করে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদের সামনে এটাকে একটা চামচ দিয়ে দেখিয়ে দেবো ঝুলটা কতটুকু গাঢ় হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার মাংসর গায়ে একদমই মশলাটা মিশে আছে। তো তেলটা আলাদা আছে, একদমই মাংসর গায়ে গায়ে মশলা আছে। তো আমি এখন পরিবেশন করে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা। তো ভিউয়ার্স, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।